ঠাকুরগুলো কিন্তু প্রায় সব রেডি হয়ে গেছে। যদি এগুলো প্লাস্টিক মুড়ে রেখে দিয়েছি, কালারের কোনো অসুবিধা নয়। যদি এগুলো ঠাকুরগুলো কলকাতা থেকে বেশি যায়, লোকালও বেশ ভালো মার্কেটেই যায়, সেক্ষেত্রে কিন্তু ভালোই রেসপন্স আছে। যদি এখানে লক্ষ্মীগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, শুধু চোখ দিতে বাকি, চুল পরাতে বাকি, এখনও রেডি হয়নি। রেডি হয়ে গেলে আপনাদের আরেকটি ভিডিও বানিয়ে দেখাবো। যদিও ভিডিওগুলো বেশ সুন্দর করে বানানোর চেষ্টা করি, যদিও সময়ের অনেক অভাব, তবু পেরে উঠি না। যদিও এগুলো শাটিং ঠাকুর এগুলো কেন বলে, যদিও এগুলোর চুল আর শাড়ি আলাদাভাবে লাগাতে হয়। ওয়াল পেন্টিংটা অনেক আগেই তৈরি করা হয়েছিল, কিন্তু সময় নেই বলে আর সেটা সম্ভব হয়নি পুরোটা করার জন্য। ওয়ালটা প্রায় ড্যামও ধরে গেছে। যদিও ঠাকুরগুলো দেখতে পাচ্ছ পুরো এখনও রেডি হয়নি। এই রেডি ঠাকুর যখন হবে তোমাদের আরেকটি ভিডিও করে দেখাবো। তো ঠাকুরগুলো কেমন হয়েছে, আমি কিন্তু বেশি প্রচুর রঙের কাজ করি না, খুব সিম্পল রঙের ইউজ করি। অলরেডি আমার ঠাকুর লক্ষ্মী ঠাকুর প্রায় শেষের মুখে। তো দেখতে পাচ্ছি এগুলো এখন মোটামুটি ঠাকুরের কাজ চলছে। তা ঠাকুরগুলো কত সুন্দর তারা বলবে কেমন হয়েছে ঠাকুরগুলো। তবে খুব বেশি টাইম নেই, যেগুলো সামনে দুর্গাপুজো চলেই এসেছে। আর এই বছর জানো তো টাইমিংটা বেশ কিন্তু সুন্দর, দুর্গাপুজো টাইমিংটা কিন্তু অসাধারণ। কিন্তু সবই কিন্তু 7, 17, 27-এর ঘরে, সব 7-এর ঘরে আছে অবশ্যই। আর ঠাকুরগুলো দেখো কেমন সুন্দর হয়েছে। তাহলে সবগুলো ভিডিও পোস্ট করবো, এক একটা করে ভিডিও পোস্ট করে থাকে, আমার দেখতে থাকো। একবার সব ভিডিও তুলে তো শেষ হয়ে যাবে। তাই মোটামুটি তোমাদের জন্য সব ধরনের ঠাকুর আমি বানিয়েছি, কিন্তু এখানে মোটামুটি ভালো ধরনের ঠাকুর পাবে, ভালো গুণমানের ঠাকুর পাবে, যে সুন্দর দেখবে। তা পুরো ভিডিও দেখতে থাকো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে, ঠিক আছে? তো এই পর্যন্ত রাখি, পরে অন্য কোনো ভিডিও দেখা হবে। ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর। অলরেডি এগুলো প্যাকেজিং করে রেডি হয়ে গেছে, ডবল প্লাস্টিক দিয়ে রেখে রাখা হয়েছে যাতে কোনোভাবে অসুবিধা না হয়। এদিক ঠাকুরগুলো অলরেডি এখন শাড়ি চুল দিয়ে রাখলে কমপ্লিট হয়ে যায়, তারপর ঠিক সেম প্লাস্টিক করে রাখবো। যদিও ঠাকুরগুলোতে এখন মাজা মারা হচ্ছে, তারপর আমরা ডিস্টার্বও চাওয়াবো যাতে কালারের কোনো এফেক্ট না পড়ে, কালারটা সুন্দর হয়। নেক্সট ঠাকুরও দেখতে পারবে কত সুন্দর কালার, পুরো চমকাচ্ছে যেন। দেখতে পাচ্ছ কালারগুলো কিন্তু কোনো ডিফেক্ট হবে না, কোনো কিছু হবে না, একদম যেরকম কালার সেরকম বছর বছর থেকে যাবে। এর জন্যই কিন্তু ওই মাজা মারার কাজটা করে থাকি, যাতে কালারটা সুন্দর থাকে। আপনি মারতে পারেন, না মারতে পারেন, এটা আপনার ব্যাপার। আমি করি, তাই আমার ভালো লাগে, তাই আমি করি। কিন্তু ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি করেছি। আর সবাই কমেন্ট করছে যে ঠাকুরগুলো কেমন হয়েছে, সেই দিক থেকে সবাই বলছে খুব ভালো হয়েছে। অনেকে বেশিরভাগ লোকে ফোন করছে পাইকারিতে ঠাকুর নেবে। আপনারা আমাদের কাছ থেকে পাইকারি ঠাকুরের ব্যবসা করতে পারেন, সব দিন হেল্প করবো। আপনি যদি ডাইস নিয়ে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনাদের ঠাকুরের যে সোনালি দিয়েছি না, সোনালির গ্লেসটা ঠিক সেম থাকবে, সেইভাবেই তৈরি করছি। আর ঠাকুরগুলো কিন্তু সেইভাবেই তৈরি করা। এই সাইজটা একটু বড় আছে এটা, কিন্তু খুব মার্কেটে এর চাহিদাটা বেশি। আর যদিও আমরা দুটো কালারে করেছি, অন্য বছর 3-4টে কালারে করতাম, এখন দুটো কালারে করে সবাই যাচ্ছে। যদিও সবাই এই দুটো কালারেই বেশি পছন্দ করে। তোমার যদি এইসব ভিডিও থেকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর যারা ব্যবসা করতে চায় তাদের শেয়ার করো তাদেরকে, কিন্তু আমরা পুরোপুরি তাকে ব্যবসা করাতে সাহায্য করব, সব দিক থেকে হেল্প করব। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরগুলো পুরো প্যাকেটিং করেছি, যাতে কিন্তু কোনোভাবে রং ডিসকালার বা নোংরা না পড়ে, নষ্ট না হয়ে যায়। তোমরা যখন ব্যবসা করবে এইভাবেই ঠিক প্যাকেটিং করে রাখবে, ঠাকুরের যত্ন করে রাখবে। যত যত্ন করবে তোমার টাকা তত সেভ হবে। ঠাকুরকে অগোছালো করে রাখবে, তোমার টাকা কিন্তু খরচা বেশি হবে, একটু মাথায় মনে রাখবে। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এই ঠাকুরের চোখ কীভাবে দিয়েছিল, সেটা আপনাদের পুরো ভিডিও করে দেখাবো। আর দেখতে হচ্ছে ঠাকুরগুলো কিন্তু চোখগুলো কিন্তু খুবই সুন্দর, আর ঠাকুরগুলো বেশ সুন্দর। এবার এই ঠাকুরগুলো এখনও রেডি হয়নি, এগুলো শাড়ি পরানো বাকি আছে, এখনও চুল লাগানো বাকি আছে, তারপর গিয়েগুলো রেডি হবে। এখনও 3 রাউন্ড আছে, ঠাকুরটাকে 3 বার ঘোরাতে হবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। আর তোমরা ভিডিও দেখছো বলেই আমার ভিডিও বানাতে ইচ্ছে করছে, আর আপনাদের সহযোগিতা খুবই